হাসিনা ওয়াজেদ বৈধ প্রধানমন্ত্রী, এরা অবৈধ। কখনো বাংলাদেশকে উড়িয়ে দেওয়ার হুমকি, কখনো বা রাফাল দিয়ে আক্রমণের দিবাস্বপ্ন, কিংবা হাসিনা ফেরার আশায় থাকা সেই শুভেন্দুই এখন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী। একসময়ই ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের পরিবহন মন্ত্রী। মমতা বলতে শুভেন্দু ভাইয়ের মতোই, তবে সেই মমতার ঘরের শুভেন্দুই এবার হয়ে গেলেন জায়ান্ট স্লেয়ার। টানা 3বারের মুখ্যমন্ত্রী মমতাকেই ঘায়েল করে শুভেন্দু শপথ নিয়েছেন নতুন মুখ্যমন্ত্রী হিসেবে। পশ্চিমবঙ্গের রাজনীতিতে একসময় তিনি ছিলেন আন্দোলনের মুখ, আবার পরবর্তীতে সেই রাজনীতিরই অন্যতম বিতর্কিত ও প্রভাবশালী চরিত্র শুভেন্দু অধিকারী। পূর্ব মেদিনীপুরের কাঁথিতে এক রাজনৈতিক পরিবারে জন্ম তার। তার বাবা শিশির অধিকারীও ছিলেন কংগ্রেসের রাজনীতিতে। শুভেন্দুর উত্থান শুরু মূলত মাঠের রাজনীতি থেকে। 2007 সালে নন্দীগ্রামে জমি অধিগ্রহণের বিরুদ্ধে শুরু হয় তীব্র আন্দোলন। মমতার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সেই আন্দোলনের সামনের সারিতে উঠে আসেন শুভেন্দু অধিকারী। স্থানীয় মানুষদের সংগঠিত করা, প্রতিরোধ গড়ে তোলা সবকিছুর কেন্দ্রবিন্দুতে ছিলেন তিনি। এই আন্দোলনই ছিল তার গেম চেঞ্জার। সুযোগ হয় মমতা ব্যানার্জির সুনজরে আসার। পরবর্তীতে তিনি যোগ দেন তৃণমূল কংগ্রেসে। দলের ভেতরে দ্রুতই হয়ে ওঠেন অন্যতম শক্তিশালী সংগঠক ও নির্বাচনী কৌশল নির্ধারক। বিশেষ করে পূর্ব মেদিনীপুরে তার প্রভাব বড় শক্তি হিসেবে কাজ করেছিল তৃণমূল কংগ্রেসের জন্য। সময়ের সঙ্গে সঙ্গে দলের ভেতরে শুরু হয় মতবিরোধ। নেতৃত্বের সঙ্গে দূরত্ব বাড়তে থাকে শুভেন্দুর। রাজনৈতিক বিশ্লেষকদের মতে দলের ভেতরের ক্ষমতার সমীকরণ পাল্টে যায়, বিশেষ করে মমতার ভাইপো অভিষেকের উত্থানের পর সেই দূরত্ব আরও স্পষ্ট হয়ে ওঠে। এরপর আসে বড় মোড়। 2020 সালে শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসের জোড়াফুল ত্যাগ করে ঝাঁপ দেন বিজেপির পদ্মফুলে। তার এই সিদ্ধান্ত ব্যাপক আলোড়ন তোলে রাজ্য রাজনীতিতে। জোড়াফুল শিবির থেকে তার নাম দেয়া হয় মীর জাফর, গাদ্দার। এক সময়ের মমতা সরকারের মন্ত্রী শুভেন্দু 2021 সালের বিধানসভা নির্বাচনে সরাসরি লড়াইয়ে নামেন মমতার বিরুদ্ধে। আসন ছিল নন্দীগ্রাম। স্বয়ং মুখ্যমন্ত্রীকে সেবার হারিয়ে দিয়েছিলেন শুভেন্দু। তখনই যেন মমতাকে কানে কানে শুভেন্দু বলেছিলেন, তোমারে বধি বেজে বাজারে বাড়িছে সে। হাই ভোল্টেজ লড়াইয়ে অল্প ব্যবধানে জয় পান শুভেন্দু অধিকারী। এই জয় তাকে জাতীয় রাজনীতিতেও এনে দেয় নতুন পরিচিতি, কারণ তিনি জয় করেছেন দ্য আনবিটেবল মমতার আসন। সেখান থেকেই বিজেপির বিশ্বস্ত হয়ে ওঠেন শুভেন্দু। পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে শনিবার কলকাতার আইকনিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে লক্ষাধিকের বেশি মানুষের উপস্থিতিতে জনতার মাঝে শপথ নেন তৃণমূল থেকে উঠে আসা শুভেন্দু অধিকারী। রাজ্যটির নবম মুখ্যমন্ত্রী হলেন তিনি। নিউজ ডেস্ক, মানব জমিন।